ঘাটাল জলমগ্ন ছিল, আবার নতুন করে জলমগ্ন হয়েছে গত কয়েকদিনের বৃষ্টিতে। ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে বিষধর সাপ, গন্ধগোকুল, গোসাপ। জল যন্ত্রণা ছাপিয়ে এখন এই সব যন্ত্রণা ঢের বেশি হয়ে গিয়েছে ঘাটালবাসীর কাছে। রীতিমতো হিমশিম অবস্থা প্রশাসন আর বন দপ্তরের। আর সরকারি হিসেব যদি আপনাদের দিই, গত 1.5 মাসের হিসাব যদি আপনাদের দিই, সেখানে সাপের কামড় খেয়ে হাসপাতালে গিয়েছেন 121 জন ঘাটালবাসী। রেস্কিউ টিমের সদস্যদের এমন অবস্থা হয়েছে যে নাওয়া খাবার সময় নেই। সারাক্ষণ কোথাও না কোথাও থেকে এই ধরনের, কোথাও গোসাপ, কোথাও গন্ধগোকুল, কোথাও হরেক কিসিমের সাপ, বিষধর সাপ ঘরদোর, রান্নাঘর, জমি জিরে ঘুরে বেড়াচ্ছে কালা, চন্দ্রবোরা, শাখামুটির মতো বিষধর। কখনোই মারবেন না, মারতে দিইনি তো। 20 কেজি বেশি হবে। মারিনি আমরা তো ধরে 20 কেজি। আচ্ছা, কে দেখেছিল? এই কাজু 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 কাজু। আর যে ছবি দেখাচ্ছি, আতঙ্কে বেশ কিছু প্রাণী পিটিয়ে মারার ঘটনাও ঘটেছে। এটা 20 কেজির বেশি হবে। এই রাস্তাটা ক্রস করছিল। কমলাক্ষ, কি পরিস্থিতি? আমাদের প্রতিনিধি কমলাক্ষ রয়েছেন। কমলাক্ষ, কদিন আগে ঘাটালেও ছিল। কমলাক্ষ, তুমি ঘাটালে ছিলে বেশ কয়েকদিন, আর এখন এই ছবি সামনে আসছে। ঠিক কি পরিস্থিতি কমলাক্ষ এখন ঘাটালের? এইরকম সাপ ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে। একেবারেই সব্যসাচী, পরিস্থিতি যথেষ্টই বেগতিক এবং এই পরিস্থিতিতে কার্যত এই মুহূর্তে হিমশিম অবস্থা। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বন দপ্তর সকলের, স্থানীয় সাংসদ দেব থেকে শুরু করে এসডিও, তারা কিন্তু রীতিমতো বিবৃতি দিয়ে জানাচ্ছেন যে জল যন্ত্রণার পাশাপাশি নতুন করে ভয়াবহ উদ্বেগজনক আকার নিয়েছে এই জমি জিরেত, ঘর বাড়ি, রান্নাঘর, সর্বত্র একেবারে বলা যেতে পারে কিলবিল করছে বিষধর সাপেরা। শুধুমাত্র সাপ নয়, গন্ধগোকুল থেকে শুরু করে হনুমান, গোসাপ, সমস্ত কিছু কিন্তু সাধারণ মানুষের ঘরের মধ্যে ঢুকে পড়ছে এবং কোথাও কোথাও কিন্তু বেশ কিছু পিটিয়ে মারার, এই ধরনের বন্য প্রাণী পিটিয়ে মারার ঘটনাও ঘটছে, যা নিয়েও কিন্তু উদ্বিগ্ন প্রশাসন। রেস্কিউ টিমের সদস্যরা তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে যেখানে যেখানে খবর পাচ্ছেন, টোল ফ্রি নম্বরে ফোন করে সাধারণ মানুষ যে খবর দিচ্ছেন, তারা সেখানে পৌঁছচ্ছেন। ধরা পড়ছে প্রচুর এই ধরনের সাপ। ইতিমধ্যেই এই যে 1.5 মাসে প্রায় 5 বার জলমগ্ন হওয়ার ঘটনা ঘটেছে ঘাটালে, তাতে কিন্তু প্রায় 600-র বেশি এই বিষধর সাপ চন্দ্রবোরা থেকে শুরু করে শাখামুটি, কালাচের মতো বিষধর সাপেরা কিন্তু ইতিমধ্যেই ঘাটালের সর্বত্র ছড়িয়ে পড়ছে এবং প্রশাসনিক হিসেব অনুযায়ী 121 জনকে ইতিমধ্যে সর্পদষ্ট হওয়ার ঘটনা ঘটেছে, যদিও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রমাদ গুনছে প্রশাসন, তার কারণ জল এখনও পর্যন্ত রয়েছে, জলমগ্ন হয়ে রয়েছে ঘাটাল। জল নামলে কিন্তু এই পরিস্থিতি আরও বেগতিক হবে। এটাই কিন্তু এই মুহূর্তে সবচাইতে বেশি প্রশাসনের কাছে উদ্বেগের কারণ। তারা বলছেন যে ঘরে ঘরে প্রচার চালানোর কাজ শুরু হচ্ছে, তার কারণ এই প্রচার চালিয়েই কিন্তু সাধারণ মানুষকে একদিকে ঝাড়ফুঁক বা ওঝার দিকে তারা যাতে না যান, তারা যাতে সর্পদ্রষ্ট হলে বা কোনো বন্যপ্রাণীর আক্রমণে আহত হলে দ্রুত যাতে তারা হাসপাতালে পৌঁছান, সেই প্রচার। অন্যদিকে বন্যপ্রাণী হত্যা করবার মতো যেন চেষ্টা কোনোভাবে না হয়, সেই প্রচারও কিন্তু চালানোর বন্দোবস্ত হচ্ছে। কিন্তু সব মিলিয়ে এতদিন সব্যসাচী ঘাটালবাসী তারা ঘরে ঘরে রাখতেন একটি করে ডোঙা বা নৌকা, এখন তারা কার্বলিক অ্যাসিড রাখছেন। প্রশাসনের তরফ থেকেও কিন্তু সেই কথা বলা হচ্ছে যে মানুষ যাতে ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড রাখেন, তার কারণ যেভাবে সাপের উপদ্রব বা হানা বাড়ছে। অনেক ধন্যবাদ কমলাক্ষ। সাংসদ দেবের কি বক্তব্য শোনাবো? এখন অবধি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু একটু যদি বেশি হয় তখন আমরা কী করতে হবে? যার জন্য বোট লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, মানুষের টিম লাগবে, জলের সাপ্লাই লাগবে বা ওষুধ লাগবে, তার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। আমাদের কুইক রেসপন্স টিম যেভাবে কাজ করেছে, আমি কথা বলছি, 121 জনকে স্নেক বাইট কেসেস এসেছিলো, আমাদের একটাও ডেথ নেই, কারণ আমাদের রেসপন্স টিম ঠিক টাইমে পৌঁছে গিয়ে তাদেরকে রেস্কিউ করেছে এবং যেই দরকার তাকে সুস্থ করার জন্য 600টার বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে। সেটা রাত্রে হোক দিনে হোক, একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে। আমাদের সবকটা লাইক রেসপন্স টিম যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে, 24 ঘন্টা আমাদের লোক আছে সেই হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য এবং উইথিন নো টাইম আমরা মানুষের কাছে পৌঁছেছি তাদেরকে হেল্প করার জন্য, যেই কাজই বলেছেন। বাসিন্দারা ঘাটালের, তাদের কি বক্তব্য শোনাই। বন্যা তো খুব সাপের আছে বাড়িতে, এই চিঠি ভরা শাঁকামাটি সাপ, তারপর দেয়াল চিঠি,
বড়া সাপ এইসব সাপ বেরাচ্ছে। মাঠের মাঝখানে ঘর তো প্রচুর সাপ বেরাচ্ছে। হ্যাঁ, একটু তো ভয়ে ভয়েই রয়েছি, আর হচ্ছে বন্যার জন্য বেশি এসছে। ওই জোঁক সাপ এইসব নিয়ে বাস করছি। পোকা মাকড় কেঁচো মানে সবই আছে, বন্যার ইয়েতে সব এসছে। জল কমলে এগুলো কি আরো বাড়বে? এগুলো তো আছে, জোঁক তো আছে, ওইগুলো আর যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।